নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করব মৌল কেমিক্যাল ছাড়া পাকা আমের আইসক্রিম। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব কম সময়ে খুব সহজ পদ্ধতিতে আমি আজকে পাকা আমের আইসক্রিম বানাবো। এই পাকা আমের আইসক্রিম বানানো খুবই সহজ, আর এই গরমের সময় এই আইসক্রিমটা বানিয়ে খেলে মন প্রাণ পুরো ঠান্ডা হয়ে যাবে। আর তা আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো পাকা আমের আইসক্রিমটা আমি বানানো শুরু করে দিই। পাকা আমের আইসক্রিম তৈরি করার জন্য দেখুন এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি। এই পাকা আমগুলোকে আমি কেটে নেব। কাটার জন্য একটা বটি নিয়েছি, বটিতে আমটা কেটে নেব আমি। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর। তো আমটা আমি কেটে নিয়েছি। একটা চামচ দিয়ে আমি আমের কাঠটাকে তুলে নেব এইভাবে। তো আমি আমের কাঠটাকে বের করে নিয়েছি। এরপরে আমি একটা মিক্সি নিয়েছি। মিক্সিতে আমি আমের কাঠটা দিয়ে দেবো। এখানে আমি দুধ নিয়েছি, দুধ দিয়ে দেবো। কয়েকটা কাজু বাদাম নিয়েছি, 3টা কাজু বাদাম দিয়ে দেবো এর সঙ্গে, খেতে আরও টেস্টি হবে। একটু স্বাদের জন্য দেখুন, মিষ্টি ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, খুব অল্প করে একটু বিট লবণ দিয়ে দিলাম। আইসক্রিমটা খেতে খুবই মিষ্টি হয়, তার জন্য চিনি দিয়ে দিলাম। এখানে পাকা আম নিয়েছি, পাকা আম তো মিষ্টি হয়, তার জন্য আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দিয়েছি। এবার মিক্সিটাকে আমি ভালো করে ঘুরিয়ে পেস্ট করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। পেস্ট করে নিয়ে এসে আপনাদের দেখাবো। মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দেখুন মিহি পেস্ট করে নিয়েছি। একটা পাত্রে আমি ঢেলে নেব। একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। এখানে দেখুন আমি প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় সেগুলো নিয়েছি। আমি আজকে এগুলো দিয়ে আইসক্রিম তৈরি করব। আপনাদের কাছে যদি মোল্ড থাকে তাহলে মোল্ড নিয়ে নেবে, আমি আজকে মোল্ড ছাড়া বানাবো। এই আমের পাল্পটা দিয়ে দেবো। তো দেখুন আমার এখানে 5টা গ্লাস হয়েছে। 5টা গ্লাস ভর্তি করে নিয়েছি। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টা পর আবার আমি বের করে দেখাবো। ডিপ ফ্রিজে রেখে দিলাম। আমি 2 ঘন্টা পরে আবার ফিরে এলাম। দেখুন আবার ফ্রিজ থেকে আমি বের করে নিলাম। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঠিগুলো দিয়ে দেবো। এই কাঠিগুলোকে দেখুন আমি বাড়িতে তৈরি করেছি। এগুলো আমি তৈরি করে নিয়েছি, আপনারা কিন্তু কিনেও নিয়ে নিতে পারেন। তো দিয়ে দেবো একটা করে। 2 ঘন্টা পর বের করে আমি কাঠিগুলো দিয়ে দিলাম। এরপর আমি সারা রাত ফ্রিজে রেখে দেবো।
প্রায় আমার এখানে প্রায় 12 ঘন্টা মতো রেখে দেবো। তো সারা রাত থাকবে ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজে রেখে দেবো। আবারও আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। 12 ঘন্টা পরে আবার নিয়ে দেখাবো। 12 ঘন্টা পরে আমি আমের আইসক্রিমটা নিয়ে ফিরে এসেছি। দেখো কত সুন্দর হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো আইসক্রিমগুলোকে আমি বের করে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমের আইসক্রিমগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। একদম দেখুন বেরিয়ে এলো একটু চাপ দিতে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে পাকা আম দিয়ে, এই পাকা আমের সিজনে পাকা আমের আইসক্রিম বানিয়ে খাবেন। এই গরমে তো পুরো মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। এইরকম আইসক্রিম যদি বাড়িতে বানিয়ে খান, তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না। পাকা আমের সিজনে যখন মনে হবে তখন বানিয়ে নিতে পারবেন এইরকম আইসক্রিম। একবার হলেও এইভাবে পাকা আমের আইসক্রিম বাড়িতে বানিয়ে নেবেন। বানানো খুবই সহজ, খুব কম সময়ে কম খরচের মধ্যে এই পাকা আমের আইসক্রিমটা বানিয়ে নেওয়া যায়। তো আমার এই পাকা আমের আইসক্রিম রেসিপিটা যদি বন্ধুরা ভালো লাগে, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।